নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা যা কলিফল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খবর, এই কারণ এই ধরনের প্রতিবাদ এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় কোথাও কখনো দেখা যায়নি। বলছি দিনহাটার কথা। আর আমি আহেলি আপনাদের বীরভূমের খবর দেব, যেখানে সিউড়িতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়, তার সামনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কি বললেন সাংসদ জানাবো আমি আহেলি। আর শুরুতে আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, গোয়ালপুকুরে রীতিমতো ধুন্ধুমার। মঙ্গলবার রাতে জমি বিবাদে নিহতদের পরিবারের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে বিক্ষোভ, থানা ঘেরাও করে বিক্ষোভ হয় এবং বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতা গোলাম সারোয়ার ও কংগ্রেস নেতা মোহাম্মদ ইরশাদ। প্রায় 6 মাস আগের ঘটনা, সেখানে মৃত্যু, আনোয়ারুল হক নামে একজনের মৃত্যু হয় এবং সেই মৃত্যুকে ঘিরেই এই 6 মাস পরে এই তুলকালাম ঝামেলা, যেখানে যিনি নিহত হয়েছেন তার পরিবারের বিরুদ্ধেই মামলা হয়েছে, তার পরিবারের ওপরেই লাঠিচার্জ হয়েছে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। ভবানন্দ রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দের কাছে যাওয়ার আগে কি ছবি ছিল, কীরকম অশান্তির ছবি ছিল দেখাবো। ঠিক কি ঘটনা আরো জানবো ভবানন্দের কাছ থেকে। ভবানন্দ, দেখো, যে ঘটনা ঘটেছিল অর্থাৎ মঙ্গলবার দিন যে প্রতিবাদ জানানো হয়েছিল 6 মাস আগের একটা জমি সংঘর্ষের ঘটনা নিয়ে, সে ঘটনায় অভিযোগ হচ্ছে পুলিশ যারা গিয়েছিল তাদের উপর লাঠিচার্জ করে এবং কিন্তু কংগ্রেস এবং বিজেপির নেতৃত্ব তারা সকলেই কিন্তু একসঙ্গে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং এখানে কোনো দলীয় পতাকা ছিল না, যদিও পুকুরের শান্তিপ্রিয় মানুষ তারা এই আন্দোলন করছেন, পুলিশের বিরুদ্ধে তাদের আন্দোলন, তারা আইসি বদলি চাইছিলেন এবং এখনো কিন্তু সেই বিক্ষোভকারীরা থানার সামনে রাস্তায় বসে আছে। এখন যদিও পরিস্থিতি অনেকটাই শান্ত, পুলিশ সমস্ত ব্যাপারটা আলোচনার মাধ্যমে মেটানোর একটা ব্যবস্থা করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। না, কিন্তু এই যে বিজেপি এবং কংগ্রেসের একযোগে বিক্ষোভ, এটা খুব একটা বেনজির ঘটনা। অভিযোগ কাদের বিরুদ্ধে মূলত? দেখো, অভিযোগটা মূলত যারা তাদের উপরে পুলিশ লাঠি চালায়, নির্বিচারে লাঠি চালায় এবং যাদের বাড়ির লোক মারা গেছিল জমি সংঘর্ষে 6 মাস আগে, সেই পরিবারের লোকের বিরুদ্ধেই পুলিশ অভিযোগ করে। সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিন্তু আজকে বিজেপি এবং কংগ্রেস একসঙ্গে এই আন্দোলন সংগঠিত করছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং তারা স্বীকারও করছে, তারা কংগ্রেস নেতৃত্ব, তারা বিজেপি নেতৃত্ব, তারা বলছে আমরা গোয়ালপুকুরের বাসিন্দা হিসেবে এসেছি, কিন্তু একটা জেলায়, কিন্তু শুধু জেলায় না রাজ্য জেলায় সম্ভবত এটা নতুন ধরনের একটা রাজনৈতিক সমীকরণ দেখতে যাচ্ছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ ভবানন্দ। অর্থাৎ যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিজেপি নেতা গোলাম সারোয়ার আর কংগ্রেস নেতা মোহাম্মদ ইরশাদ একযোগে তারা বিক্ষোভ দেখান এবং পুলিশের বিরুদ্ধেই বিক্ষোভ হয়, যেখানে মাস 6 আগে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে খুন এবং তারপর পুলিশের নিষ্ক্রিয়তা, উল্টে পরিবারের বিরুদ্ধে অভিযোগ এবং এই বিক্ষোভের পর পরিবারের ওপরে লাঠিচার্জের বিষয় নিয়ে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর 3:03 খবরে আমি আহেলি আপনাদের নিয়ে যাব বীরভূমে, যেখানে সিউড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি সামনে এসেছে, তাও আবার সাংসদ শতাব্দী রায়ের সামনে। অঞ্চল সভাপতি, তাকে ঘিরে এই বিক্ষোভ। তৃণমূলের 2 গোষ্ঠী তারা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং যখন শতাব্দী রায় তিনি অঞ্চল সভাপতিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, নিজের গাড়িতে তুলে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তখন পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়, অর্থাৎ যেন ঘৃতাহুতি হয় আগুনে। এবং এই ঘটনার পর রীতিমতো অস্বস্তি বেড়েছে শাসক দলের। আমরা জানি যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা বারবার বলেছে যে বীরভূমের যে গোষ্ঠী কোন্দল তাকে কন্ট্রোল করতে হবে, তাকে বাগে আনতে হবে, কারণ 26-এর নির্বাচন রয়েছে। আর তার মধ্যেই একের পর এক এই ধরনের ঘটনা। বলরাম বাগদি, তাকে শতাব্দী রায় নিজের গাড়িতে তুলে নিরাপদ স্থানে নিয়ে যেতে চাইলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। শতাব্দী রায়ের গাড়িতে পড়ে জুতোর বাড়ি, এক মহিলা তাকে গাড়ির সামনে ও জানালায় জুতো মারতে দেখা যায়। বিজেপি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিক্ষোভ দলের একাংশে জি 24 ঘন্টাকে এই প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ শতাব্দী রায়।
গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এবার একেবারে প্রকাশ্যে দ্বন্দ্ব উঠে এলো শতাব্দী রায় সাংসদের সামনে। রীতিমতো সাংসদের গাড়িতে দেখা গেল জুতো মারতে। এমন ছবি দেখার পরে শাসক দল তৃণমূল কংগ্রেস কি ভূমিকা পালন করে এখন সেটাই সব থেকে বড় দেখার বিষয়। যদিও শতাব্দী রায় অন্য রাজনৈতিক দল বা বিরোধীরা এই কাজ করছেন বলে দাবি করলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে তৃণমূলের এই অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠী এই দ্বন্দ্বে উত্তপ্ত সিউড়ি 2 নম্বর ব্লক এলাকা। প্রশ্ন উঠছে এই ঘটনার পরে যত নির্বাচন এগিয়ে আসছে শাসক দলের ভূমিকা কি হতে পারে এবং এরকম পরিস্থিতি চললে সুষ্ঠু নির্বাচন পাশাপাশি বীরভূম জেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা কি আদৌ সম্ভব হবে এবং শাসক দলের নেতৃত্বরা কেনই বা বারবার এরকম গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আসার পরে চুপ রয়েছেন? এই প্রশ্নটাই এখন সব থেকে বেশি আনছেন নিচু তলার তৃণমূল কর্মীরা। আর সেদিকে তাকিয়ে আগামীতে কোন পথে তৃণমূল যায় এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে রাজ্য নেতৃত্ব কি ভূমিকা পালন করে সেটাই সব থেকে বড় দেখার বিষয়। ক্যামেরা সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। গোষ্ঠী কোন দলকে বাগে আনতে ঠিক কি ব্যবস্থা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দেয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। এদিকে শতাব্দী রায় সাংসদ তিনি বলছেন যে দলের একাংশ তারা বিজেপি এবং সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে এই গন্ডগোল করেছেন। একেবারে এক্সক্লুসিভ এই প্রতিক্রিয়া জি 24 ঘন্টাকে তিনি দিয়েছেন। কি বলেছেন তিনি শোনাবো। গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে একজন হচ্ছে সিপিএম এর বিএলও 2, একজন হচ্ছে বিজেপির বিএলও 2, আর একজন হচ্ছে বিজেপির মিটিং এ থাকা মহিলা। এই গোষ্ঠীর মধ্যে যে আরেকটা অন্য বিরোধীদের লোকদের নিয়েও গোষ্ঠী তৈরি করছে, এটা তো আমাদের দলের দেখা উচিত। এবং যে মহিলা শুয়ে পড়ছিল গাড়ির সামনে তার বিজেপির সঙ্গে ভিডিও গুলো রয়েছে আমার কাছে, এবং যে ছেলেটি বলছিল এসআইআর নিয়ে বলবো সেই ছেলেটি সিপিএম এর বিএলও 2। তো এদের গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে যদি এদেরকে নিয়ে গোষ্ঠী কেউ তৈরি করে দলের সেগুলো স্টেপ নেওয়া উচিত। আর আমি যে খবরের দিকে নজর রাখবো, দিনহাটায় একেবারে এক অন্য রকমের পরিস্থিতি। নানা জায়গায় নানা রকমের এসআই নিয়ে প্রতিবাদ দেখেছি, আর এবার দিনহাটায় যা দেখা গেল, এক হাতে এসআইআর এর ফর্ম, অন্য হাতে নিশীথ প্রামাণিকের কালি লাগানো ছবি। বিএলওকে জমা দেওয়ার সময় অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর বুথের মহিলারা। ওই বুথের বিএলও এলাকায় এসআইআর ফর্ম জমা নিতে আসলে মহিলারা ফর্ম এবং নিশীথের মুখে কালি লাগানো ছবি নিয়ে আসেন। মহিলাদের অভিযোগ, গতকাল দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিশীথ প্রামাণিক এক ব্যক্তির 30 থেকে 40টি করে ছেলে আছে বলে মন্তব্য করেছিলেন। দিনহাটাকে অপমান করেছেন, আর তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। নীতিশ প্রামাণিককে জানাই ধিক্কার, নীতিশ প্রামাণিককে জানাই ধিক্কার। বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে, এজন্য নীতিশ প্রামাণিককে জানাই ধিক্কার। নীতিশ প্রামাণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি। দেবজ্যোতি, যেটা জানতে চাইবো যে এই প্রতিবাদের কারণ কি? নিশীথ প্রামাণিকের বক্তব্য এবং এর প্রতিবাদে বা এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন? একেবারেই সৈকত, তোমাকে জানি রাখি যে গতকাল কিন্তু নিশীথ প্রামাণিক বলেছেন যে একটি মন্তব্য করেছেন যে দিনহাটার যারা বাসিন্দারা রয়েছেন তাদের বাবার নামের মধ্যে কিন্তু তাদের 30 থেকে 40 জন ছেলে রয়েছেন এবং তারা কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, এমনটাই কিন্তু তারা বলেছেন। এবং তোমায় জানিয়ে রাখি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে যেরকম চাঞ্চল্য ছড়িয়েছে, অপরদিকে বেশ কিছু এলাকায় অর্থাৎ দিনহাটার সীমান্তবর্তী এলাকা গীতালদহ থেকে শুরু করে সুকারনকুটি, সেখানকার মহিলারা তারা কিন্তু সেই মন্তব্যের কিন্তু প্রতিবাদ করেছেন। এবং প্রতিবাদ এটাই যে নিশীথ প্রামাণিক কিন্তু ভুল মন্তব্য করেছেন যে এরকম কোনো প্রবেশকারী নেই। এবং তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনার প্রতিবাদে আজ সকালে যখন বিএলওরা যখন এসআইআর ফর্ম জমা নিতে যান তখন কিন্তু তাদের সামনেই কিন্তু তারা নিশীথ প্রামাণিকের কালি লাগানো ছবি নিয়ে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখান, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ছবিতে। দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কোন বক্তব্যের প্রেক্ষিতে নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে মহিলারা হাজির হলেন? শুনুন নিশীথ প্রামাণিকের সেই মন্তব্য। ऐसे बहुत सारे लोग हैं
जिनके नाम तो एक है लेकिन जो है जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है। एक व्यक्ति का 30-40 बेटा हो सकता है क्या? ये तो सरासर नाम मतलब हो ही नहीं सकता। बांग्लादेश से कोई आता है, यहाँ पर आके यहाँ की लड़की को शादी करते हैं और अपनी ससुर को पिता बना के नाम जो है वोटर आईडी कार्ड में लिखा। নিশীথ প্রামাণিকের এই মন্তব্যের প্রেক্ষিতে এই ছবি আপনারা দেখছেন, যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে যে মহিলারা অভিযোগ করলেন এই কাণ্ডটি ঘটিয়েছেন, তারা কি বলছেন? নিশীথ প্রামাণিক বলছে দিনহাটার মানুষের নাকি 30টা করে বাচ্চা, এটা নাকি মিনি পাকিস্তান, ওই জন্য দিনহাটার লোক ওনাকে নিশীথ প্রামাণিককে ধিক্কার জানাচ্ছে। আর এই ঘটনায় পালে হাওয়া পেয়েছে তৃণমূলের পক্ষ থেকে উদয়ন গুহ কি বলছেন শুনুন। ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে, তো নাম বলুক না, এইরকম একটা নাম বলুক যে যার বাবার মানে যে ব্যক্তির 30 জন সন্তান আছে এই 3টে অঞ্চলে, ও যদি নাম বলতে পারে রাজনীতি করবো না যদি এরকম কোন নাম খুঁজে বের করতে পারে। দিনহাটার এই ছবি বলে দিচ্ছে যে এই মুহূর্তে কোচবিহারে কার্যত এসআইয়ের আবহে নিশীথ প্রামাণিকের মন্তব্যে বেকায়দায় বিজেপি। কারণ নিশীথ প্রামাণিক যে এলাকার শুধু বিজেপি নেতা এমনটা নয়, তিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বাভাবিকভাবেই সেই দিনহাটায় তারই গড়ে এই ধরনের বিক্ষোভ নিঃসন্দেহে চাপে রাখছে বিজেপিকে। এজন্য নীতিশ প্রামাণিককে জানাই ধিক্কার, নীতিশ প্রামাণিককে জানাই ধিক্কার, নীতিশ প্রামাণিককে। বসিরহাটের হাকিমপুর চেকপোস্ট, এসআইআর এর গুতোয় কাঁটা তারে কান্না, বেরিয়ে যাচ্ছে বেরোজল। সীমান্তের ওপারে চলে গিয়েছেন অনেকে, প্রায় প্রতিদিনই বাক্স প্যাটরা বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হচ্ছেন একদল মানুষ। এরা অনেক দিন ধরেই এদেশে থাকছিলেন, অনেকে ভোটও দিয়েছিলেন। আজও হাকিমপুরের সরেজমিনে জি24 ঘন্টা খতিয়ে দেখল গোটা এলাকার পরিস্থিতি। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের সাথে সরাসরি আপডেট নেব। বিক্রম, দেখো, গতকাল এবং আজকের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে এই চেক পয়েন্টের সামনে। যেটা হলো, গতকাল আমরা দেখছিলাম যে বিভিন্ন বাংলাদেশি মানুষ যারা ফিরতে চাইছেন, যারা বেআইনি অনুপ্রবেশ করে এই দেশে থাকছেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু কথা বলছিলেন। আজকের থেকে যেটা দেখা যাচ্ছে যে সকালে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন কার্যত বচসায় জড়িয়ে পড়েন তারা এক শ্রেণীর স্থানীয় বাসিন্দার সঙ্গে এবং উত্তপ্ত হয়ে ওঠে কার্যত মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে, তাদেরকে পর্যন্ত বাধা দেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বেআইনি অনুপ্রবেশকারীরা আর কেউ কোনো কথা বলতে চাইছেন না, কার্যত মুখে তারা কুলু পেটেছেন। যখন তাদেরকে জিজ্ঞেস করছি, তারা বলছেন যে তাদের কথা বলা বারণ, তাদেরকে কোনো কথা বলতে বারণ করা হয়েছে। কে বারণ করেছে, কেন বারণ করেছে, সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই। অদৃশ্য কারণে যারা এই মুহূর্তে বেআইনি অনুপ্রবেশকারী, যারা এখন চেক পয়েন্টের কাছে এসে জমায়েত করে রয়েছে, রাস্তায় শুয়ে রয়েছে, তারা বাংলাদেশ ফিরবে বলে, দেশে ফিরবে বলে তারা কিন্তু সম্পূর্ণভাবে এখন মুখে কুলু পেতেছেন। আপাততভাবে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্তই হয়ে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ, স্থানীয় বাসিন্দাদের একাংশ, তারা কার্যত কিন্তু সংবাদ মাধ্যমের এই জায়গায় উপস্থিতি তারা ভালো চোখে নিচ্ছেন না এবং তারা কার্যত প্রতি মুহূর্তে সংবাদ মাধ্যমকে শাখা নিচ্ছেন যাতে তারা সেখান থেকে চলে যান। অপরদিকে যেটা জানিয়ে রাখবো, গত বেশ কয়েকদিনের মতন আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু মানুষ তারা কিন্তু দেশে পৌঁছেছেন, যাদের বক্তব্য যে তারা 5 থেকে 10 বছর বা 15 বছর কেউ তারা এই দেশে বসবাস করছিলেন মূলত ফলস ডকুমেন্ট দিয়ে, তারা এই আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু বানিয়ে এখানে থাকছিলেন। কিন্তু এসআইআর শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু এনআরসি আতঙ্কে ভুগছেন এবং তারা আশঙ্কা করছেন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। সেই কারণেই তারা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই কারণেই এই চেক পয়েন্টে এত মানুষের ভিড়, এমনটাই তারা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ বিক্রম। এই বসিরহাটের হাকিমপুর চেকপোস্টের দিকেই আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে আরও একটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বিশ্ব হিন্দু পরিষদ তারা সেখানে আজ পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে তারা রীতিমতো বিক্ষোভ দেখান। যারা অনুপ্রবেশকারী তাদের অবিলম্বে দেশ ছাড়া করতে হবে, এই তাদের দাবি। আর সেই দাবি নিয়ে একেবারে হাকিমপুর বিএসএফ চেকপোস্টে তুলকালাম পরিস্থিতি। ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিক্ষোভ। বিশ্ব হিন্দু পরিষদ
পরিষদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কর্মীদের অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। হাকিমপুরে হাঙ্গামা, বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, স্বরূপনগরের হাকিমপুর বিএসএফ চেকপোস্টে তুলকালাম পরিস্থিতি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাতাহাতির ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। বিমল বসু আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। বিমল, ঠিক কি পরিস্থিতি এখন এবং বিশ্ব হিন্দু পরিষদের ঠিক কি বক্তব্য ছিল? এখন পরিস্থিতি অনেকটা শান্ত। বিশ্ব হিন্দু পরিষদে তাদের বক্তব্য ছিল, যারা এই দেশের তো ওই দেশে আসছে, আরো অনেক অনুপ্রবেশকারী আছে, তাদেরকে সবাই পাঠাতে হবে বলে একটা বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় এলাকার কিছু যুবক এবং বাসিন্দারা ওরা প্রতিবাদ করে। এই নিয়ে বচসা হতে হতে যেটা আসল ঘটনাটা সেটা হলো, একে অপরকে মোবাইল তুলেছে ছবি, সেই ছবি ডিলিট করতে হবে। এর মধ্যে সাংবাদিকরাও খবর করা শুরু করে, তখন তারা বাধা দেয়। এই নিয়েই হঠাৎ মারধর শুরু হয়ে যায়। প্রায় এক পক্ষই বলা যায়, বিজেপি কয়েকজনকে মারধরও করে এবং অনেক সাংবাদিকরাও, আমারও প্রথমে করা হয়েছিল, একটু জামা ছিঁড়ে গিয়েছিল মারধর, কিন্তু ওখানকার যারা ওই ঘটনার মধ্যে ছিল তাদের বেশ কয়েকজন আমাকে চিনতে পেরে আমাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল। আমি বেশ কিছুক্ষণ এক জায়গায় আটকে ছিলাম। তুমি জানো না, এই যে বেশে একদম সীমান্ত 0 পয়েন্ট জায়গাটা, দ্বিতীয় কোনো অপশন নেই রাস্তায়, একটা রাস্তার উপরে, যার জন্যই বিষয়টা ওরকম হয়েছে। কেউ পালিয়ে যেতে পারেনি। আমাদের অনেক সংবাদ মাধ্যম, তাদেরকেও মারধর করা হয়েছে। এখন এই মুহূর্তে পরিস্থিতি শান্ত। অ্যাডিশনাল এসপি থানায় এসছেন, তবে পরিস্থিতি পুরোপুরি এখন শান্ত। একেবারে বিমল, নজর রাখো। ধন্যবাদ তোমায়। বিমল বসু আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ আজ হাকিমপুর চেকপোস্টে, কি বক্তব্য তাদের শোনাবো। আমরা চাই যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারীরা এখানে এতদিন ধরে লুকিয়েছিল, তারা কিভাবে লুকিয়েছিল, কাদের মদতে লুকিয়েছিল, সেটা আমরা জানতে চাই। চলে যাচ্ছে তো ভালো হচ্ছে, চলে যাচ্ছে তো ভালো, অবশ্যই তারা চলে যাচ্ছে, শুধু চলে যাচ্ছে তো ভালো হচ্ছে। হাকিমপুরে উত্তেজনা, তা নিয়ে রাজনৈতিক পারদ এই মুহূর্তে তুঙ্গে। কি বলা হচ্ছে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে শোনাবো। সত্যি তো বেশ কিছু লোক, যেটা আমি বারবার বলি, যে ওপার বাংলা থেকে ফল্গু নদীর মতন লোক এপার বাংলায় আসার, সেটা গত 70-80 বছরে বন্ধ হয়নি। লক্ষ কোটি লোক এসছে। যারা আছে তাদের জিজ্ঞেস করলেই জানবেন, বলবে আমরা বিভিন্ন দালালকে টাকা দিয়ে ঢুকেছি। তো সেই টাকার ভাগ কারা কারা পেল? বর্ডার সিকিউরিটি ফোর্স নিশ্চয়ই পেয়েছে বলেই তারা অ্যালাউ করেছিল ঢুকতে। সেই টাকার ভাগ দিল্লি পৌঁছলো, অমিত শাহর অফিসে পৌঁছলো কিনা, বিজেপি পার্টির কাছে পৌঁছলো কিনা, কারণ এই পুরো ব্যাপারটাই তো হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রের যে শাসক দল দ্বারা সংগঠিত। মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। বিদেশ থেকে লোকজন এসেছেন, তারা অনুপ্রবেশ করেছেন, অন্যায়ভাবে আমাদের দেশের মাটিতে, চাকরিতে সর্বত্র ভাগ বসিয়েছেন। তাদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত জনরোষ দেখা দিচ্ছে এবং এই জনরোষ আমার মনে হয় দিন দিন বাড়বে। অনুপ্রবেশকারী দেখা যাবে, তার বিরুদ্ধে তো স্বাভাবিক। কোন দেশ সহ্য করবে? এখানে বিজেপি আসছে কোথা থেকে? এখানে অন্য কোন রাজনৈতিক দলের কথা উঠতে পারে যারা এখানে ক্ষমতায় ছিল। আমরা তো কোনোদিন ক্ষমতাতেই ছিলাম না। এবার কোন্নগরে এসআইআর এর চাপে অসুস্থ বিএলও। সেরিব্রাল অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি বিএলও। ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএলও তপতি বিশ্বাস। শরীরের বাদিক অবশ হয়ে ভর্তি কোন্নগর পুরসভার হাসপাতালে। বছর 60-এর তপতি বিশ্বাস অঙ্গনওয়াড়ি কর্মী। মানসিক চাপ নিয়ে বিএলওর কাজ করছিলেন স্ত্রী, দাবি স্বামীর। রাত্রিবেলায় ফোন আসছে, 10টা 12টা 1টা নাগাদ ফোন আসে। দুদিন ধরেই বলছে কি অবস্থা কি অবস্থা। আমি সুপারভাইজারকে ফোন করলাম, বলছে আমরা এসডিও কে জানিয়েছি। কিন্তু আমি বললাম এসডিও কে জানান, যাকে দেন, আপনাদের তো এখানে আসা উচিত, আপনার তো এখানে আসা উচিত, আপনি স্পটে এসে দেখে যান। এখানে একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা।
হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফাক্ট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। ইলেকশন কমিশন আসুক না আসুক, একজন মানুষ হিসেবে আমি এসেছি, যেহেতু আমার এলাকায় ঘটনাটা ঘটেছে কোন্নগর পৌরসভার মধ্যে, তাই এসছি, ভর্তিও করিয়েছি, চিকিৎসাও করাচ্ছি, দেখা যাক কি দাঁড়ায়। ইলেকশন কমিশনের আরো সতর্ক হওয়া উচিত, আরো কর্মীদের প্রতি সদর্থক হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।